আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমার কথাটা হবে কি জানেন? আল্লাহর ওপর সব কিছু ভরসা করলে তার প্রতিদান কি হয়? তার পুরস্কার কি হয়? আমি আজকে সেটাই বলব। দেখেন, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক হচ্ছে সম- সমস্ত কিছুর মালিক, সব কিছুর মালিক। আপনার আমি মনে করি সব কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা করা অবশ্যই কর্তব্য। কারণ দিন শেষে ওই আল্লাহ আপনার পাশে থাকবে। সবাই আপনাকে থুয়ে চলে যাবে, সবাই তাদের কাজকাম নিয়ে ব্যস্ত থাকবে। আপনি তাদের জন্য কি করেছেন না করেছেন তা দেখে কোনো লাভ নাই, কিচ্ছু না। সব শেষে এই লাস্টে ওই আল্লাহই থাকবে আপনার পাশে। সবাই আপনাকে থুয়ে চলে যাবে। আপনি যাকে মহাব্বত করতেন, আপনার স্ত্রী, যেদিন আপনার টাকা থাকবে না, যেদিন আপনার চাকরি থাকবে না, যেদিন আপনার কিচ্ছু থাকবে না, সেদিন ওই স্ত্রীটাও আপনাকে থুয়ে যেতে দ্বিতীয়বার ভাববে না। এটা এরকমই। প্লিজ, এই জন্য বলবো, সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করলে যদি সেই রকমভাবে আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না, কখনো না। এই যে আপনার প্রেমিকাকে যেমন ভালোবাসতেন, আপনার ওয়াইফকে যেমন ভালোবাসতেন, আপনার আপনার বন্ধু-বান্ধব যেমন ভালোবাসতেন, এমনটা আছে না যে প্রেমিকার জন্য নিজের জান দিয়ে দেয়, প্রেমিকার জন্য নিজের সব কিছু সব কিছু বিসর্জন দিয়ে দেয়। তারপরেও সে প্রেমিকার মন পায় না। তারপরেও প্রেমিকাটা তাকে অবহেলা করে, তাকে কষ্ট দেয়, জ্বালা দেয়। কিন্তু আপনি যদি ওর একটা ভাগ যদি ভালোবাসা আমার মাওলাকে দিতেন, বিশ্বাস করেন, আমার মাওলা আপনাকে কক্ষনো নিরাশ করতো না। কক্ষনো না, কক্ষনো নিরাশ করতো না। এই জন্য আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, প্লিজ ভাই, এখনও আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ আল্লাহর কি কোনো স্বার্থ আছে? আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনাকে খাওয়ায়, আল্লাহ জমিনে থাকেন। আল্লাহর আল্লাহকে ডাকেন না? আচ্ছা বলুন তো, এতে এই যে আল্লাহ আপনাকে এত কিছু করতেছে, আল্লাহ কি কোনো স্বার্থ আছে? আপনি মনে করেন একজন দরবার চাকরি করেন, তার দরবার চাকরি করেন, এখন চাকরি না করে কি সে আপনাকে বেতন দিবে? কখনো দিবে না, কোশ্চিনকালেও দিবে না। তারও কিছু স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহর কি স্বার্থ আছে দেখেন তো? এই স্বার্থ আছে, এই করতে হবে। আমাকে একটা জিনিস দেখান যে আল্লাহর কি স্বার্থ আছে? আছে কোনো স্বার্থ? কোনো স্বার্থ নেই। এই জন্য আজকে থেকে আমরা যা কিছু করব, আল্লাহর উপর ভরসা করব। যা কিছু, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখন আপনার মাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।